এটা এন্ট্রি পয়েন্ট। এই আমি এটা দিয়ে এন্ট্রি করছি। জাস্ট এই কাকু বসে আছেন, এনার কাছ থেকে আমি সমস্ত ডিটেলসটা জানলাম, কিন্তু সমস্ত ডিটেলসটা জানার পরে অত ডিটেলস তো বলা বা এ করা একটা ছোট্ট ভিডিওতে ঢোকা সম্ভব নয়। তবে এইটা হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায়ের বৌদিকে এখানে সতীদাহ করা হয়েছিল, এবং এখান থেকেই তিনি সংকল্প করেন যে সতীদাহ প্রথার উচ্ছেদ করবেন। এখানে জুতো খুলে ঢুকতে হবে কাছে, আমি খুলেই দিই, কাছ থেকেই দেখাই। তো রাজা রামমোহন রায় এখান থেকে সংকল্প করেছিল যে সতীদাহ প্রথা উচ্ছেদ করতে হবে, তার জন্য তাকে ত্যায্যপুত্রও করা হয়। অ্যাকচুয়ালি এটা রামমোহন রায়ের বসতবাড়ি এটা নয়, মানে জন্মস্থান এটা নয়। উনি জন্মস্থান করেছিলেন এখানে, এই খানাকুলের একটা কলেজ আছে, সেই কলেজের ওইখানে তার বাবার পৈতৃক ভিটে ছিল। তো সেখান থেকে এই সতীদাহ প্রথার যখন করেন, তখন তাকে তার বাবা ত্যায্যপুত্র করেন। ত্যায্যপুত্র করাতে উনি এইখানে এসে নিজের বসত বাড়ি করেন আর কি। তো আমি বসত বাড়িটাতেও যাব, কিন্তু যেহেতু গেটের সামনে এই সতীদাহ প্রথার সমাধিস্থলটা ছিল, এই সতীদাহ প্রথার বেদিটা ছিল, সেই জন্য আমি বললাম এটা আগে দেখিয়ে নিই। ওনার বৌদিকে এখানে সতীদাহ করা হয়েছিল। ঢুকে স্ট্রেট গেট দিয়ে ঢুকেই আপনি যদি একদম স্ট্রেট চলে যান, এই সুন্দর এই বাগান ফাগান, এগুলো নিশ্চয়ই পরে পার্ক যারা উন্নয়ন করছেন তারা করেছেন, এবং ছিল না। তবে এই এখানে 2005 সাল থেকে এখানে টিকিট নিয়ে এই ব্যাপারটা চালু করা হয়েছে, কিন্তু কোনো মেনটেনেন্স আমি সেরকম দেখতে পাচ্ছি না। এখানে অনেক অনুষ্ঠানও হয়, পিকনিকও হয়, তো সেখানে লেখা আছে, অনেক নিয়মাবলী লেখা আছে। তো যাই হোক, সেগুলোতে আমি যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট বসত বাড়িতেই যাচ্ছি। এবং টোটাল এখানে মানে ওনার নিজস্ব প্রপার্টি এবং ওনার দাদার প্রপার্টি, বা রাজা রামমোহন রায়ের নিজস্বই পুরো প্রপার্টিটা ছিল কয়েকশো একর, কিন্তু সেটা এখন আপাতত 60 একরের মতন জায়গা আছে। আর বাড়িতে বসত ভিটেতে 7 বিঘে বা সামথিং এরকম কিছু জায়গা আছে উনি বললেন, আমার অত মনে নেই, কিছুই বেঁচে নেই। অ্যাকচুয়ালি এই বাড়িটা বিক্রি হয়ে গেছিলো, কোনো এক মারোয়াড়ি এই বাড়িটা কিনেছিলেন। তারপরে আবার পরবর্তীকালে উনি বিক্রি করলে প্রফুল্ল রায় বলে বামফ্রন্টের এই কোনো এক ব্যক্তি কিনেন, এবং সেটাকে সরকারি অনুদান হিসাবে দিয়ে দেন। এটা এরকম একটা স্মৃতির এখন এই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যাই হোক, সে এখন সরকারি অনুদানে মেনটেনেন্স নেওয়া। এ পাশে অবশ্যই প্রচুর পিকনিকও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ভালো জায়গাটা, যদি আর একটু সংরক্ষণ করে রাখা হতো আমার মনে হয় একটু বেটার হতো, কিন্তু ঠিক আছে, যেটা যেরকম সেটা সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে পিছনে পিকনিকও চলছে, আমি ডাইরেক্টলি দেখাতে পারছি না, ক্যামেরায় ডাইরেক্টলি দেখালে কে কী মনে করবে বা কে কী করবে, ওই যে যাই হোক, কোনো কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। আই থিঙ্ক এটা একটা বেডরুম ছিল, এটা একটা বেডরুম ছিল। ভাবা যায় সেই রাজা রামমোহন রায় 1817 দেখলাম না কবে দেখলাম এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তাহলে এই বাড়িটা তৈরি করেছিল। তার আজকের ডেটে বিনা রক্ষণাবেক্ষণে এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। ওইদিকে আর ক্যামেরা ঘোরাচ্ছি না, ওইদিকে ক্যামেরা সব লোকজন বসে আছে, তারা কতটা কী কীরকমভাবে অ্যাকসেপ্ট করবে তার জন্য আমি আর ক্যামেরা ঘোরাচ্ছি না, আমি বাড়িটার দিকেই আপনাদের দেখাচ্ছি ঘুরে। আই থিঙ্ক এটাও একটা বেডরুম ছিল। ছাদ নেই, ছাদ বহুকাল আগেই উড়ে গেছে।
বাবা, দেয়াল কত চওড়া ছিল দেখেছেন? হ্যাঁ, এই জন্যে পুরনো বাড়িতে যা আপনারা দেখবেন পুরনো ঘরগুলো খুব ঠান্ডা হয়, বিকজ অফ এত চওড়া দেয়াল। বাবারে, ভাবা যায় এত চওড়া দেয়াল। তবে তখনকার দিনও ড্যাম্পুর ঢালাই ছিল, একটা ড্যাম্পুর ঢালাই করা হয়েছে। ও না, জাস্ট একটা সিমেন্টের লেয়ার দেওয়া হয়েছে। সিমেন্ট বা কিসের আমি জানি না, একটা লেয়ার দেওয়া হয়েছে। এটা মূল স্ট্রাকচারটা এরকম। এবারে ওইদিকে ভিত আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাড়ির স্ট্রাকচার কিছু এক্স্যাক্টলি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেগুলো হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে বা যবে এই পার্কটি রক্ষণা করা হয়েছে তার আগেই হয়তো ওটা ভাঙচুর হয়ে চুরি হয়ে গেছে। তবে পার্কটা খুব সুন্দর। খালটাও পরবর্তীকালে যখন এই পার্কের আন্ডারে আসে তখনই খালটা কাটা হয়, যাতে এদিকে পিকনিক চলছে। ছোট্ট গার্ডেন মতনও করেছে। গার্ডেন ওখানেও দেখলাম, ওখানেও অনেক রকম ফুলের গাছ লাগানো হয়েছে, এখানেও ফুলের গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর। ওভারঅল আমার এটা এই জায়গাটাকে দেখে মনে হলো এটা যদি আরেকটু মেনটেনেন্স করা যেত, বা এই পার্কের এন্ট্রি ফিস হিসেবে যে 20 টাকা করে নেওয়া হচ্ছে সেটাকে যদি কাজে লাগিয়ে আরেকটু মেনটেনেন্স করে রাখা হতো তো ভালো লাগতো। যখন এই পার্কটি হয়েছিল তখন নাকি এখানে অনেক লাইট ফাইট অনেক কিছুই ছিল, কিন্তু আজকের ডেটে লাইট ফাইটের কিছুই নেই। একটি সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর কাপল চারিদিকে এদিক ওদিকে আছে। এবারে ভিডিওতে ক্যাপচার হলে কীরকমভাবে ব্যাপারটাকে নেবে, সেই জন্য আমি আর খুব ইন্টেরিয়ারের ভেতরে ঢুকতে পারছি না। তাদেরও প্রাইভেসির একটা ব্যাপার আছে, আমি সেই প্রাইভেসিতে কোনোদিনও ইন্টারফেয়ার করতে চাই না। তবে ওভারঅল পার্কটা সুন্দর। যদি আরেকটু মেনটেন্যান্স হতো, বারবার সেই একটাই কথা বলতে হচ্ছে আমাকে, যদি বারবার এটা যদি একটু মেনটেন করে রাখা হতো তো আরেকটু বেটার হতো, আরও ভালো লাগতো আর কি। মানে চেষ্টা করছে হয়তো, আমি জানি না। যাই হোক, ওভারঅল আপনাদের একটা ভিউ আমি দিয়ে দিলাম, যতটুকু আমার নলেজে ওখান থেকে শুনে পেলাম ততটুকু আমি আপনাদের নলেজ দিয়ে দিলাম। মানে আমি ভাবতে পারিনি এখানে একটা এরকম এত হিস্টোরিক্যাল একটা প্লেস আছে। আমার জেনে পড়ে বেশ ভালো লাগলো। যাওয়ার সময় বোর্ডে একটা স্টোরি লেখা আছে, সেটাও আমি আপনাদের বলে দেবো, দেখিয়ে দেবো একবার। আচ্ছা, আরেকটা ভালো ব্যাপার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায়ের বসতি ছিল। ঠিক তার পাশেই একটা আমবাগান আছে, ওটাকে আমবাগান বলেই, বড়বাবুর আমবাগান বলেই পরিচিত। ওইটা রাজা রামমোহন রায়ের দাদার প্রপার্টি ছিল। এই যে বোর্ডটার কথা বললাম, যেখানে সমস্ত কিছু লেখা আছে, করে এটা দেখে নিতে পারেন। এরপরে আমি বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব হচ্ছে গিয়ে রামমোহন রায়ের দাদার প্রপার্টিতে আমি যাব। এইটাই হচ্ছে গিয়ে সেই বড়বাবুর প্রপার্টি, মানে বড়বাবুর আমবাগান বলে পরিচিত সেই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায়ের দাদার প্রপার্টি ছিল। জাস্ট এই মাঝে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার ওই পারেই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, সেই পাঁচিলটাই হচ্ছে গিয়ে ওই পার্কটার পাঁচিল, এবং তারপরেই হচ্ছে গিয়ে এই প্রপার্টিটা। এই প্রপার্টিটা এখন বোধহয় পরিত্যক্ত, কোনো তো পাঁচিল বা কোনো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। বড় বড় আম গাছ, পুরনো দিনের আম গাছ দেখেই বোঝা যাচ্ছে আম গাছগুলোর বয়স যথেষ্ট, কারণ সব কটা গাছের গায়ে ওই কী বলে ওটাকে,
মানে গাছের গায়ে গাছ জন্মালে ওটাকে কী বলে, ছোটোবেলায় পড়েছিলাম, ভুলে গেছি। ওই গাছগুলো সব জন্মে গেছে, তার মানে সব কটা গাছই যথেষ্ট পুরনো। এবং ঠিক ওইখানে যেরকম রাস্তা করা ছিল সিমেন্টের, এখানেও কিন্তু সেরকম সিমেন্টের রাস্তা করা আছে, কিন্তু এই প্রপার্টিটার কোনো রক্ষণাবেক্ষণ হয় না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই আম গাছগুলোতে আম হয় বলে তো আমার মনে হচ্ছে না। দেখেই মনে হচ্ছে আম গাছগুলোর বয়স যথেষ্ট। এখানে আমি যখন ঢুকছিলাম তখন এখানে দেখলাম প্রি ওয়েডিং শ্যুট চলছিল, এবং এমনি শ্যুটও চলছিল, এমনি ফটোগ্রাফিও চলছিল। তার মানে এই জায়গাটা এখন ওই প্রি ওয়েডিং শ্যুট বা ফটোগ্রাফির জন্য ইউজ হয়। জায়গাটা সুন্দর, যথেষ্টই সুন্দর, একটু যদি রক্ষণাবেক্ষণ করে রাখা হয় বেশ সুন্দর জায়গা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে নোংরা করে রেখেছে লোকে। এখানেও নিশ্চয়ই পিকনিক টিকনিক হয়, বনভোজন এখানেও হয়, কারণ নোংরা থালা গ্লাস পড়ে আছে। জাস্ট এখানটায় বোধহয় জাস্ট কিছুক্ষণ আগেই মানে যারা বোধহয় শ্যুট টুট করছিল তারা খেয়ে দে যেরকম সেরকম ফেলে চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার ভালো লাগলো। আমার মনে হলো এই জায়গাটা এত দূর যখন এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। প্রতিটা গাছে এরকম পড়গাছা, পড়গাছা এরকম টাইপের কিছু ওয়ার্ড আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। বাবা, গরুটা এরকম খেপে গেল কেন কে জানে, আমি তো কিছু করিনি ওকে। এখানে মোটামুটি পুরো জায়গাটাই আমি আপনাদের ঘুরে দেখালাম, এবং যতটা পারলাম এটার হিস্ট্রি সম্বন্ধে আমি আপনাদের বললাম। এর থেকে বেশি হিস্ট্রি আমারও জানা নেই, তাই এবারে আবার চলি। যাদের বাড়িতে এসছি তাদেরকে নিয়ে আবার বাড়িও ফিরতে হবে। আমার বাড়ি থেকে এটা মোটামুটি 200 কিলোমিটারের রাস্তা আছে আরামবাগও নয়, অ্যাকচুয়ালি আরামবাগ থেকে আরও 60 কিলোমিটার ভেতরে এটা, খানাকুল থানার অন্তর্গত জায়গাটা, রঘুনাথপুর নাম। তো এখানে আসতে মোটামুটি আমার 4-5 ঘন্টা তো সময় লেগেই গেল। আসবার সময় 4-5 ঘন্টা সময় লেগেছে, যাওয়ার সময় আশা করি 4-5 ঘন্টা সময় লাগবে। তাই গিয়ে এবারে বেরোনোর একটু বেরোবো আর কি বাড়ির দিকে। আমি এই রাস্তা ধরেই হেঁটে এসেছিলাম, আবার এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। আমি যার বাড়িতে এসেছি, যিনার বাড়িতে এসেছি ঘুরতে, এই প্রপার্টিটা, যে প্রপার্টিটা দেখাচ্ছি, এটা ওনাদের নিজস্ব প্রপার্টি। এই প্রপার্টিতে ওনারা নিজেরা চাষও করেন, মাছ চাষও আছে, ফিশারিজও আছে, বেশ বড় এবং সুন্দর, সবুজ সবুজায়ন। এখানে ওনারা নিজেদের মতন ফল সবজি, ধনেপাতা লাগানো আছে ওখানে, এখনো গাছের পেঁপে, হাত দিয়েই পেঁপে ধরা যায়, এত কাছে হাত দিলাম না। গোলাপের গাছ, জল পড়ে পিছলা হয়ে গেছে, কাদা কাদা। এটা ধনে পাতা, এটা কিছুটা শাক, আমার চেনা নয়, বাট মানে আমি জানি না, মাম্পি থাকলে ঠিক জানতো। এটা বোধহয় আলু গাছ, এটা তো বেগুন, এটা আমি চিনি। কুমড়ো, আলু, টমেটো, কুমড়ো, লাল শাক, এটা বোধহয় ওই কী শাক জানি না, কিছু একটা শাক হবে এগুলো, বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে লাল শাক, গাঁদা ফুলের চারা,
এই পুকুরটা ওনাদের নিজেদের। এখানে মাছ আছে 1 কেজি 1.5 কেজি সাইজের মাছ আছে মোটামুটি। বড় এখন দেখা যাচ্ছে না। আমি যখন আগে মানে কিছুক্ষণ আগে এসেছিলাম তখন দেখলাম মাছগুলো বেশ পাল্টি ফাল্টি মাছ ছিল, বড় সাইজের মাছ ছিল। টুপুং টুপুং করে সব টুপুং টুপুং করে এদিক ওদিক লাফ ঝাপ মারছিল। এখন সন্ধে হয়ে গেছে, সব ঘুমাতে চলে গেছে। ওইটা ওনাদের বাড়ি। বাড়িটা আমি আর দেখাচ্ছি না, ওটা ওনাদের বাড়ি। বাড়ির জাস্ট পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের পিছনেই পুকুরটা, পুকুরে ঘাটও করা আছে। এটা ওনাদের বসত বাড়ি। ঘাটও করা আছে। তো বাড়ি ফিরে গেছি। রাস্তায় অন্ধকার হয়ে গেছিলো, তাই বিশেষ কিছু আর দেখানোর ছিল না। মানে দেখানোর ছিল হয়তো অনেক কিছু, কিন্তু অন্ধকারের জন্য আমি দেখাতে পারলাম না। ওই জন্যে চলে এলাম বাড়িতে। এসে একটু ফ্রেশ হয়ে তারপরে ভিডিও ক্লোজিংটা করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, মানে আমার টোটাল ওভারঅল কন্টেন্টটা যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট পেলে তবেই আমি আগে আরও ভালোভাবে এগোতে পারবো। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।